ফার্স্ট ফাউন্ডেশন ইউনিভার্সিটিতে আসলে সিডারকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। বাট একটা জিনিস, এখানে আরেকজন উপবিষ্ট আছেন, আমরা যাদেরকে স্টেক হোল্ডার বলি, খোরশেদ ভাই, আসলে এই স্টেক হোল্ডাররা আমাদেরকে আসলে সেই অবস্থানে তারা সোশ্যালিস্টিক বা দিয়ে ভর্তি তাদের মনের মধ্যে, যেটাকে আমাদেরকে অপবাদ দেওয়া, আমরা ভালো না। আসলে এই যে তাদের সামাজিকতায় যে লোকগুলি আছে তারা যে কথাটি বলে, আসলে সেখান থেকে উনি বের হয়ে আসছে। এই জন্যে উনাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আবারও অভিনন্দন এবং শুভেচ্ছা। আসলে খোরশেদ ভাই স্যালুট। এরকম মানুষ আমরা আসলে খুব কম পাই। কিছুদিন আগে এক জায়গায় যে কিছু লোক পাইছিলাম, আবারও আজকে আপনাকে পেলাম, আসলে আমি মহা খুশি। এক, দুই নম্বর হচ্ছে সময় আমাকে দিতেই হবে 2 মিনিট। তার কারণ হচ্ছে 2 মিনিট দিলে হবে না, 2 মিনিট দিলে আমার কথা শেষ হবে না, কারণ আমি একটু কথা বেশি বলি, বাঁচাল অনেকেই বলে। কিন্তু কথা হচ্ছে এই ফাউন্ডেশন ডেতে শুধুমাত্র ওই 1 বছরের গুণগান বা 1 বছরে আমাদের সৌরভ ভাই মেলা কিছু করছে, বহুত কিছু সুন্দর করছে, খালি এই কথাগুলি বললে সে তো খুশির ঠেলা কি হবে, কালকাই ওটা সিরবি আর লাগাবি না। বুঝছি কথাটা? কথা হলো, যারা আমার উপবিষ্ট সামনে বসে আছি, আমার ফেলো বন্ধুরা, আসলে আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে, যিনি আপনাদের জন্য পরিশ্রম করছেন ওনার কিছু কৃতজ্ঞতা বোধেরও জায়গা কম আছে। আজকেই তার প্রমাণ আছে কিছু। উনি যে আজকে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করছে, সেইটা বলি, উনি করছে, আমাকে রাখছে আশীর্বাদের জন্য। আমি আসলে আশীর্বাদ নিয়ে আসছি। এই জন্যই বলবো যে কেউ একজনকে, উনি একটু আমার কাছে আসুক, আর আমি ওনাকে মাথায় হাত থেকে আশীর্বাদ করি, কারণ আমি ওনাকে ফুল বা বিভিন্ন গিফট দিতে পারি নাই, যার কারণে আমার ছবিও নাই। এই জন্য আমি নিজে ছবি তুলবো। আসেন আমার সামনে আসেন। আমি আশীর্বাদ দিতে আসছি, ফুল দিয়া, কোনো গিফট দিয়া না। না না, বলি না, আসেন আপনি আমার কাছে, আশীর্বাদ দিব। আসেন, ছবি তুলতে হবে। এই আশীর্বাদ দিলাম, আপনি সুস্থ, সুন্দর এবং এই সেন্টারকে আরো নিয়ে যান, এই কামনা প্রথম কথা। এইবার আরো কিছু সমস্যাও না। এই সেন্টার করাকালীন সময় যখন উনি আরেক জায়গায় ছিলেন, তখন থেকেই তাকে ফিডব্যাক দিয়ে আসছি আমি, এবং আজ পর্যন্ত এই সেন্টার প্রথম যেদিন এখানে আসে তার কয়েকদিন পরে আসছি, এসে প্রথম থেকেই দেখতেছি, দেখতে দেখতে আজকে এই জিনিসটা দেখে, আজকে এই 1 বছর পর দেখে আমার অন্তর আসলেই ভরে গেছে। অনেক সুন্দর একটা সেন্টার করছে, খুবই সুন্দর দেখার মতো। কারণ কি, আমরা যারা মাল খাইছি থাকছিল রাস্তাঘাটে, আর যেহেতু আমি ফুটপাতে থাকছি, তো ওই জন্য এরা থাকে না, এরা বড় লোকের পোলাপান, তো আপনারা বড় লোকের পোলাপান, পয়সাওয়ালা ঘরের পোলাপান, আপনারা থাকছেন বিভিন্ন জায়গায়, ভালো ভালো জায়গায়। আমি আবার থেকে আসছি ফুটপাতে, যার কারণে আমার এই পরিবেশ দেখা আমার হেভি ভালো লাগছে, হেভি সুন্দর লাগতেছে আমার কাছে। আসলে পরিবেশ দরকার, একজন মানুষের মানসিকতা তৈরি হইতে পরিবেশ দরকার। পরিবেশ ছাড়া কখনোই কেউই ভালো অবস্থা তৈরি করতে পারে না, বা ভালো মানসিকতা তৈরি হয় না। আর সেই পরিবেশটাও তৈরি করার পিছনে এর অবদান অনেকখানি। কারণ হচ্ছে আজকে যেসব লোকগুলো যারা যারা আসছেন, উনি বাদ নেই, কারণ হচ্ছে উনি তো আমাদের আশীর্বাদ। উনি যে মেনে নিয়ে আজকে এতটা করছেন, ওই তো বললাম, অন্তর থেকে তো ভালোবাসা দিচ্ছি উনারে। উনি আরো কিছু করুক, ওনার কাছে আমাদের অনেক 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 চাহিদা। খোরশেদ ভাই, এভাবে পালাইলে চলবে না। আরো শুধু আইসা ওই যে একটু বসে থেকে যাবেন তা হবে না, আমাদেরকে আরো অনেক কিছু দিতে হবে, আমাদের চাহিদা অনেক। শোনেন, কারণ মাল করতে একটু চাহিদা বেশি। যাই হোক, এখন কথাটা হইলো না যে আমরা যে কথাটা বলতেছিলাম, আপনাকে যে কাজগুলি আরো করা দরকার। একটু আগে স্যার ওই যে আসছিল, ডিএনসি থেকে লোক আসছিলেন, তো যাই হোক উনি কয়েকটা কথা বলে দিলেন, এই কাজগুলি খুব রিসেন্টলি করবেন।
ওনার অনুমতি দিয়েই করেন। যদি কিছু ইয়াটা করা যায় ওগুলি করে দিয়ে সুন্দর লাগবে, আরো সুন্দর হবে, আমরা আরো সুন্দর চাই। যাই হোক, এই 1 বছরের ফাউন্ডেশন ডেতে আসলে আমরা শুধু এইটুক দিয়েই আমরা খাদ্য হতে চাই না। উনি আমাদেরকে বোধহয় একটু খাওয়াবে, একটু আগে যে ক্ষুধার কথা কইল, খিদা লাগছে, খাওয়া দাওয়া আছে, এরকম খাওয়া দাওয়া আরো খাওয়া দাওয়া দিবে না, উনি আরো দিবে। উনি আজকে যে খাওয়া দিচ্ছে এর থেকে যাতে আরো উন্নত ধরনের খাবার দিতে পারে সেই আশা ব্যক্ত করে আমি আমার আজকের এই ছোট্ট শেয়ারিংটা শেষ করছি। ধন্যবাদ।